নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধনু রাশির মাসিক রাশিফল নিয়ে। এই অগাস্ট মাসে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় অপেক্ষা করছে তা জানুন আমাদের বিশেষ গ্রহভিত্তিক বিশ্লেষণ থেকে। চলুন একসাথে দেখে নিই এই মাসে ধনু রাশির জন্য কি সব নতুন এবং চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। এই মাসটি আপনার জন্য আত্মগঠন, অভিজ্ঞতা এবং নতুন শুরুর সময় হবে। বৃহস্পতির অবস্থান আপনার স্বাস্থ্য রুটিনে শৃঙ্খলা আনবে, তবে শনি ও রাহু কেতুর প্রভাবে কিছু মানসিক এবং সম্পর্কগত চ্যালেঞ্জ আসতে পারে। নিজের উপর বিশ্বাস রেখেই সিদ্ধান্ত নিন, সাফল্য ধরা দেবেই। লগ্নেশ বৃহস্পতি ষষ্ঠ ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা স্বাস্থ্য, শত্রু দমন এবং কর্মে সাফল্য আনবে, তবে প্রচেষ্টা ছাড়া কিছুই মিলবে না। সূর্য কর্কট থেকে 16ই অগস্ট সিংহে প্রবেশ করবে, যা ভাগ্য বাড়াবে এবং উচ্চশিক্ষা, ধর্ম ও বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। মঙ্গল পঞ্চম ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা প্রেম, সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে জেদ বা দ্বন্দ্ব তৈরি করতে পারে। বুধ বক্রী কর্কটে অবস্থান করছে, যা যৌথ সম্পদ এবং মানসিক দিক নিয়ে দ্বিধা এবং অতীত নিয়ে চিন্তা তৈরি করতে পারে। শনি বক্রী তৃতীয় ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা পরিশ্রমের ফলে ধীরে ধীরে উন্নতি আনবে, তবে ভাই বোনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা মানসিক সংবেদনশীলতা বাড়াবে, সম্পর্কের টানাপোড়েন এবং পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা তৈরি করবে। রাহু চতুর্থ ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা গৃহস্থালির সমস্যা, সম্পত্তি সংক্রান্ত ঝামেলা বা মায়ের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। কেতু দশম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে একঘেয়েমি, আত্মবিশ্বাস কমে যাওয়া বা গোপন বিরোধ সৃষ্টি করতে পারে। কর্ম ও অর্থ, সূর্য মঙ্গলের প্রভাবে অফিস বা কর্মস্থলে নেতৃত্বের জায়গায় আসবেন, তবে সহকর্মীদের সঙ্গে মিলিয়ে চলা দরকার। সরকারি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ সময়। ব্যবসায়ীরা নতুন ইনভেস্টমেন্টের বিষয়ে 16ই অগস্টের পর সিদ্ধান্ত নিন। হঠাৎ কোনো জরুরি খরচ আসতে পারে, বিশেষ করে 8, 12 ও 25শে অগস্টের মধ্যে। প্রেম ও সম্পর্ক, মঙ্গল পঞ্চম ঘরে থাকায় প্রেমে উষ্ণতা, তাড়াহুড়ো এবং টানাপোড়েন থাকবে। কেউ পুরনো সম্পর্কে ফিরে আসতে পারে, তবে স্থায়িত্ব নিশ্চিত নয়। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে, বিশেষ করে মাসের মাঝামাঝি। মা বাবা বা পরিবারের কারো স্বাস্থ্য বা আবেগজনিত সমস্যা আপনাকে প্রভাবিত করবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা, বৃহস্পতির অবস্থান স্বাস্থ্যকে কিছুটা সহায়ক করবে, তবে অতিরিক্ত পরিশ্রম শরীরে ক্লান্তি আনবে। শনি ও রাহু কেতুর প্রভাবে ঘুমের সমস্যা, বুকে ভার অথবা পেটের সমস্যা দেখা দিতে পারে। ধ্যান, রুটিন, খাওয়া দাওয়া ও ঘুম এবং সকালের প্রার্থনা এই মাসে আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখবে। জ্যোতিষ প্রতিকার এবং টিপস, প্রতি বৃহস্পতিবার ওম গ্রাম গ্রিম গ্রোম সব বৃহস্পতায় নমঃ জপ করুন। হলুদ কাপড় ও চনা দান করলে বৃহস্পতি শুভ ফল বাড়বে। রাহু শান্তির জন্য শনিবারে কালো তিল ও তেল দান করুন। কেতুর প্রভাব কমাতে প্রতিদিন সকালে গণেশ মন্ত্র পাঠ করুন, ওম গম গণপতায় নমঃ। ধর্মগ্রন্থ পাঠ, গুরুজনের সেবা এবং নিয়মিত ভগবানকে ধ্যান করলে দুর্ভাবনা কেটে যাবে। এই মাসে আপনি হয়তো কিছুটা আত্মসমালোচনায় ডুবে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন, আত্মসমালোচনা নয়, আত্মপ্রবুদ্ধি আপনাকে সত্যিকারের উন্নতির পথে নিয়ে যাবে। নেতিবাচক চিন্তা নয়, প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন, সেই পুণ্যই আপনার সঙ্গী হয়ে উঠবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেল।